এটা কি হবে অরিজিনাল? কি প্রমাণ আছে? আপনি এখানে লিখেছেন বনানী 724। এটা চায়না থেকে কবে এসেছে আপনার এখানে? যদি দেশের বাইরের পণ্য হয় সেখানে ইম্পোর্টারের সিল অবশ্যই থাকতে হবে, একটাতেও দেওয়া নাই। এখানে এমআরপি থাকতে হবে, ইম্পোর্টারই এমআরপি ডিক্লেয়ার দেবে। আপনি কেন 1280 করে বিক্রয় করছেন? আপনি কি ইম্পোর্টার? তাহলে আপনি কেন মূল্য নির্ধারণ করলেন? আমরা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছি। আমাদের আছে কি কি বিক্রয় করে? আপনারা কি পাইকারি বিক্রয় করেন? না, খুচরা। এটা ডিসপ্লে, ডিসপ্লের উপরে যে গ্লাসটা লাগানো ওটা না ডিসপ্লে? ডিসপ্লে এটা কত করে বিক্রি করেন আপনারা? 1100 টাকা। একটা 1100 টাকা করে রাখেন। এটা এমআরপি, এমআরপির কোনো স্টিকার দেওয়া নাই কেন বক্সে? কেন? প্যাকেটজাত পণ্য যেটা থাকবে সেটাতেই এমআরপি দিতে হবে, এবং যদি ইম্পোর্টার থাকে ইম্পোর্টারের তথ্য দিতে হবে। কোনো তথ্য নাই কেন? এটা তো আপনাদের জানা আছে নিশ্চয়ই। তাহলে এগুলো কেন আপনারা অনুসরণ করছেন না? আপনাদের এই সেক্টরটা তো আপনারা ইচ্ছা মতো শুরু করেছেন। না, ওইটা তো সাইজ কি নোট 30 ফোনের এটা, সাইজ না তো। এটা কত করে বিক্রি করেন আপনারা? আপনারা কিনেছেন কত করে? 1200। 1200। পুরো রিসিপ্টটা দেখান। আপনি বললেন 1280 করে বিক্রয় করেন, কিনেছেন 1200 করে, কিন্তু এটা তো নকল মনে হচ্ছে। এটা কি চায়না থেকে এসেছে? চায়না থেকে আনা। সেই ডকুমেন্টসগুলো দেখাতে হবে। আপনারা কি ইম্পোর্টারের কাছ থেকে কিনেছেন না অন্য কোনো বিক্রেতার কাছ থেকে কিনেছেন? ইম্পোর্টারের কাছে কিনছি। তাহলে এটার বিল অফ এন্ট্রি দেখাতে হবে। হ্যাঁ, আমি তো স্যার দেখাইতে পারবো না। কেন? আপনার ক্রয় রসিদ তো আপনার প্রতিষ্ঠানে থাকবে। না, আসলে আমি ওইভাবে তো আর মানে কোনো ফেস করি নাই যে দেখাবো কি হবে। এটা যে আপনারা অভিযান ফেস করার পরেই সংশোধন হতে হবে না এমন তো বিষয় না। এটা তো আপনাদের নিজ দায়িত্বে, নিজ তাগিদে, ইথিক্সের জায়গা থেকে ব্যবসা করার জন্য তো এগুলো সংশোধন করতে হবে বা অনুসরণ করতে হবে। তো সেটা আপনারা কেন অনুসরণ করছেন না? এর সম্পূর্ণ সরবরাহ প্রক্রিয়ার ভিতরে তথ্যগুলো দেখাতে হবে। চাইনাজে বললে লিখে চাইনিজকে আপনি বলেছেন? দেয়। নাম ধরুন আপনি অর্ডার দিলে বললে লিখে আপনি দেয়। ওখান থেকে অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে এসেছেন? কোন কারখানা থেকে তৈরি করেছেন? এটা কি হবে অরিজিনাল? কি প্রমাণ আছে? আপনি এখানে লিখেছেন বনানী 724। এটা চায়না থেকে কবে এসেছে আপনার এখানে? কতগুলা মডেলের ফোনের ডিসপ্লে আছে আপনার এখানে? 100-150 ফোনের ডিসপ্লে এখানে পাওয়া যায়। এবং আপনি, উনি যে বললো যে 1280 করে বিক্রি করে, আপনি কিনেছেন কত সেই ডকুমেন্টস আপনি দেখাতে পারছেন না। এটা 43 ধারার ব্যত্যয়, 45 ধারার ব্যত্যয়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 37 ধারার ব্যত্যয়। 3টি অপরাধ সংগঠিত হয়েছে। পণ্য দুই ধরনের হয়, একটা খোলা পণ্য, একটা প্যাকেটজাত পণ্য। যখন যেটা প্যাকেটজাত পণ্য হবে সেখানে 6টি তথ্য বাধ্যতামূলক থাকতে হবে। যদি দেশের বাইরের পণ্য হয় সেখানে ইম্পোর্টারের সিল অবশ্যই থাকতে হবে, একটাতেও দেওয়া নাই। সেখানে এমআরপি থাকতে হবে, ইম্পোর্টারই এমআরপি ডিক্লেয়ার দেবে। আপনি কেন 1280 করে বিক্রয় করছেন? আপনি কি ইম্পোর্টার? তাহলে আপনি কেনই মূল্য নির্ধারণ করলেন? যদি আপনি ইম্পোর্টার না হন, আপনি একজন বিক্রেতা, আপনি ক্রয় করে ব্যবসা করছেন, তাহলে কোথা থেকে ক্রয় করেছেন সেই তথ্য দেখাতে পারছেন না। সব কিছুই এলোমেলো। আপনার এই প্রতিষ্ঠানে সমস্ত ডিসপ্লে আছে কিন্তু কোনো ডিসপ্লেরই অথেন্টিক তথ্য দেখাতে পারছেন না। এবং আপনার বক্তব্য অনুযায়ী এই মার্কেটে সমস্ত ব্যবসায়ী একই ধরনের ব্যবসা করতেছে। এগুলো তো ভোক্তারা ব্যবহার করে প্রতারিত হচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী নকল ভেজাল বিরোধী অভিযান চলছে। তার অংশ হিসেবে আজকে আমরা এসেছিলাম পল্টন থানা অধীন গুলিস্তান শপিং কমপ্লেক্স মোবাইল অ্যাক্সেসরিজের পাকা মার্কেট, পাইকারি মার্কেট। এই মার্কেটে আমরা অভিযান চলাকালীন সময়ে যে বিষয়গুলো তদন্ত করে পেয়েছি, এখানে মোবাইলের ব্যাটারি, চার্জার, গ্লাস প্রোটেক্টর ইত্যাদি অ্যাক্সেসরিজ, বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ ওনারা বিক্রয় করে থাকেন। কিন্তু এই অ্যাক্সেসরিজগুলো সমস্ত লেখা মেড ইন চায়না। আসলে এগুলো আমাদের কাছে প্রতিমান হয়েছিল দেশেই তৈরি, এবং এগুলো নকল পণ্য আকারে তারা বিক্রয় করছেন। এবং এই সপক্ষে তারা যে ব্যাখ্যা দিয়েছেন তার সঠিক কোনো ডকুমেন্টস বা তথ্য আমাদেরকে দেখাতে ব্যর্থ হয়েছেন। সেই আমাদের কাছে অনেক ভোক্তারা কমপ্লেন জানাচ্ছিলেন যে তাদের মোবাইল বা মোবাইল অ্যাক্সেসরিজ সম্পর্কে। সেই প্রেক্ষিতে সূত্র ধরে আজকে আমরা এই মার্কেটে অভিযানে এসেছিলাম এবং এখানে এসে কিছুটা সত্যতা পেয়েছি আমরা। এইগুলো আমরা আরও অধিকতর তদন্ত করি।